ফার্স্ট প্র্যাকটিক্যালে আমাদের কি কি থাকবে এই বিষয়গুলো আমি বলেছিলাম। তো এখন 4 নাম্বার তো গতদিন মানে গত মনে হয় 1.5-2 মাস আগে আমরা ক্লাস নিয়েছিলাম, তখন হয়েছিল। এখন আজকে ম্যাম হচ্ছে 5। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম মনে হচ্ছে আমি মানে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার ফোনের প্রবলেম কি শুনতে অন্য কারো? সবার কি সমস্যা হচ্ছে নাকি না হ্যাঁ, ম্যাম, আমি আর শুনতে 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 পাচ্ছি, মানে শুনতে তাহলে পাচ্ছি ম্যাম। তাহলে মনে হয় তো মানে 1-2 জনের সমস্যা হলে মনে হয় তাদের সমস্যা হচ্ছে তাহলে। আমার এখানে ফুল সাউন্ড দিয়ে দিছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে শুনতেছি, তুমি ভলিউম কম। ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, দেখো কি হয়। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে 5 নাম্বার এক্সপেরিমেন্ট। 5 নাম্বারটা হচ্ছে প্রিপারেশন অফ প্ল্যান অফ ওয়ার্ক এন্ড ক্যালেন্ডার অফ ওয়ার্ক। আমার যতটুকু মনে হয় তোমরা অলরেডি ক্যালেন্ডার অফ ওয়ার্ক সম্পর্কে জানো বা পরিচিত হয়েছো। হর্টিকালচারে মেবি লেভেল 3 তে এই ধরনের একটা ক্লাস ছিল তোমাদের, ক্রপ ক্যালেন্ডার তৈরি করেছিলে, মনে আছে তোমাদের? আমরা তৈরি করেছিলাম, বাট আনফরচুনেটলি ম্যাম ওটা জমা দেওয়া হয়নি আমাদের। ও আচ্ছা, ওই তোমাদের তো লকডাউনে ছিল। যাই হোক, তারপরে তো Yes, তোমাদের ma'am. ধারণা হয়েছে তাই না ইয়েস ম্যাম, এটা ধারণা হয়েছিল আমাদের। ক্যালেন্ডার অফ ওয়ার্ক। সো এখন খুব প্যারা পাবে না তোমরা, আশা করি খুব দ্রুত বুঝতে পারবে। সো ওখানে শুধু ক্যালেন্ডার অফ ওয়ার্ক করেছিলে, এখানে আমাদের বিষয় হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক এন্ড ক্যালেন্ডার অফ ওয়ার্ক। তো প্ল্যান অফ ওয়ার্কটা কি? প্ল্যান অফ ওয়ার্কটা হচ্ছে একটা ব্রড আউটলাইন অফ অ্যাক্টিভিটিস। এখানে দেখো আমরা যে ডিফাইন করেছি যে প্ল্যান অফ ওয়ার্ক রেফার্স টু এ ব্রড আউটলাইন অফ অ্যাক্টিভিটিস to be done at each step of the program planning, execution and evaluation phases. মানে যখন কোন একটা প্রোগ্রাম আমরা প্ল্যান করি বা এক্সিকিউশনে যাই বা ইভালুয়েশন যাই, তার প্রত্যেকটা স্টেপের যে ব্রড যে আউটলাইনটা আছে এটা হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক। এবং এই প্ল্যান অফ ওয়ার্কে অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেটস করে যে হচ্ছে প্রোগ্রামটা কে বা কারা করবে, কখন করবে বা কোথায় করবে। এই টোটাল যে হচ্ছে একটা স্কেডিউল তৈরি করা বা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস লিস্ট তৈরি করা, এটা হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক। প্ল্যান অফ ওয়ার্ক নর্মালি 1 বছরের জন্য তৈরি করা হয়। দেখা যাচ্ছে কোনো একটা অফিসে, কোনো একটা উপজেলা অফিসে, কোনো একটা জেলা অফিসে বা কোনো আমাদেরই একটা গভর্নমেন্টস অফিসে অর্থ বছর নিয়ে একটা আলাপ হয় না? এই যে বিভিন্ন বাজেট প্ল্যান হয় 1 বছরের জন্য, এগুলো তো তোমরা জানো, শুনেছো না? যে 1 বছর ব্যাপী একটা জিনিসের একটা প্ল্যান করা হয়, এটাই হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক। তো আমরা যেহেতু এক্সটেনশন বেস, সো এক্সটেনশন অফিসগুলোতে নর্মালি দেখা যাচ্ছে ডিএই তে বা হচ্ছে বিভিন্ন ডিএ যে সাব অফিস গুলো আছে বিভিন্ন জেলা পর্যায়ে, ওখানে 1 বছরে একটা এরিয়াতে কি কি কাজ হবে তার টোটালি একটা প্ল্যান সেট আপ করা হয়, এটাই হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক। তো প্ল্যান অফ ওয়ার্কে নর্মালি কি কি ইনক্লুডেড থাকে? নেম অফ দি প্রোগ্রাম, ইয়ার অফ প্ল্যানিং, কবে আমরা প্ল্যান করছি, কোন বছরের জন্য, টার্গেট গ্রুপস, কারা কারা আমার টার্গেট গ্রুপস, লোকেশনটা কোথায়, তারপরে আমার কি কি অবজেক্টিভস নিয়ে আমি কাজ করব, অ্যাক্টিভিটিস টু বি ডান টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস, ওই অবজেক্টিভস কে অ্যাচিভ করার জন্য আমার কি কি অ্যাক্টিভিটিস আবার ছোট ছোট করতে হবে, পার্সোনাল ইনভলভ, আমার টোটাল কাজের মধ্যে কারা কারা কাজ করবে বা কারা কারা জড়িত থাকবে এই বিষয়টা, ডিউরেশন অফ টাইম নিডেড টু অ্যাকমপ্লিশ দ্য অ্যাক্টিভিটিস, এবং যে অবজেক্টিভস অ্যাচিভ করার জন্য আমি যে অবজেক্টিভস গুলো করব সেই অবজেক্টিভস গুলো করার জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের পিছনে আমি কতটুকু সময় দিব, সেই সময়টাও আমরা এই প্ল্যান অফ ওয়ার্কে ফ্রেমিং করে ফেলবো। বেনিফিটস অফ হ্যাভিং প্ল্যান অফ ওয়ার্ক। প্ল্যান অফ ওয়ার্ক থাকার কি কি বেনিফিটস আছে? আমরা যদি 1 বছরের জন্য একটা প্ল্যান করে ফেলি, নর্মালি দেখা যাচ্ছে শুধুমাত্র অফিস কেন, আমরা নিজেরাও তো টু ডু লিস্ট করি না? মোবাইল ফোনের মধ্যে দেখবা সবারই দেখা যাচ্ছে টু ডু লিস্ট থাকে বা ড্রাফটস থাকে। আমরা কিন্তু পরের দিন বা পরের সপ্তাহ বা পরের 1 মাস কি কি কাজ করব তার একটা ড্রাফট করে ফেলি। এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যান অফ ওয়ার্ক। এবং এই প্ল্যান অফ ওয়ার্ক করার কি ফলে কি হয়, দেখা যাচ্ছে আমি একটা রিমাইন্ডার পাচ্ছি যে আমাকে এই কাজটা করতে হবে, আমার এই ডেডলাইনের মধ্যে এই কাজটা করতে হবে। তার মানে কি, প্ল্যান অফ ওয়ার্ক যদি আমি সেট করি তাহলে আমার একটা প্রোগ্রাম টাইমলি এক্সিকিউশনের কিন্তু একটা সুযোগ তৈরি হলো। তাহলে এখানে দেখো কি বলেছে, প্ল্যান অফ ওয়ার্ক ফ্যাসিলিটেটস টাইমলি এক্সিকিউশন অফ দি প্রোগ্রাম। এন্ড পরেরটা কি, আমার কয় টাকা আছে, কত টাকার মধ্যে আমাকে প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাকে একটা ধারণা দিবে এই প্ল্যান অফ ওয়ার্ক। কোন সেক্টরের কয় টাকা কখন কিভাবে খরচ করতে হবে এটাও জানার জন্য আমাকে প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করতে হবে। ইট অ্যাসিস্ট ইন দি প্রিপারেশন অফ বাজেট ফর অ্যান এক্সটেনশন প্রোগ্রাম বাই জাস্টিফাইং দ্য এক্সপেন্ডিচার, and it provides the guide for use in
ক্যারিং অন এক্সটেনশন ওয়ার্ক প্ল্যান্ড ইন এ সিস্টেমেটিক ম্যানার। এবং যখন একটা প্ল্যান তৈরি করা হয়, প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে যাতে করা যায় তার জন্য একটা গাইড প্রোভাইড করে প্ল্যান অফ ওয়ার্ক। এবং দেখা যাচ্ছে যারা এক্সটেনশন পার্সোনেল আছে বা অফিসার আছে, দেখা যাচ্ছে ওনারা অনেক সময় অনেক কিছু হচ্ছে স্কিপ করতে চায়, অনেক কাজ বাদ দিতে চায়, কিন্তু প্ল্যান অফ ওয়ার্ক থাকলে দেখা যাচ্ছে যেহেতু আগে থেকেই কাজগুলো লিস্টেড, সো ওই কাজগুলো আর কি অমিট করতে পারে না, যে না এটা বাদ দিলাম, এটা এরকম হলো না। যেমন ধরো আমাদেরও তো একটা প্ল্যান সেট করা থাকে যে তোমাদের আমি 7টা ক্লাস নিব বা 6টা ক্লাস নিব, তো আমি কিন্তু চাইলেই হচ্ছে একটা ক্লাস স্কিপ করতে পারি না, যেহেতু আমার একটা রুটিনের মধ্যে আছে বা তোমাদের পরীক্ষায় আমাকে নিতে হবে। সো এইভাবে প্ল্যানটা সেট করা থাকলে আমিও আসলে ফাঁকি দেওয়ার সুযোগ পাই না, বা যারা হচ্ছে এক্সটেনশন পার্সোনাল আছে ওনারাও ওভাবে ফাঁকি দেওয়ার সুযোগটা পান না। দেন হচ্ছে ইট অ্যাসিস্ট ইন দি মনিটরিং, ইভালুয়েশন এন্ড সুপারভিশন অফ এক্সটেনশন প্রোগ্রাম। এটা একদম শুরুতেই বলেছি যে প্ল্যান অফ ওয়ার্কটা হচ্ছে যে কোনো এক্সটেনশন প্রোগ্রামের মনিটরিং এর জন্য, ইভালুয়েশনের জন্য এবং সুপারভিশনের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। অলমোস্ট ইটস দ্য মেইন জব পার্ট অফ প্ল্যান অফ ওয়ার্ক। And another way হচ্ছে কি, it helps to establish proper coordination in activities of extension workers, agencies and organizations. এবং একটা প্ল্যান সেট করা থাকলে কখন কোন এজেন্সি বা কোন অর্গানাইজেশনের সঙ্গে কোন ওয়ার্কারের কাজ থাকবে, কোন পারপাসে কাজ থাকবে, এই জিনিসগুলো একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করা সহজ হবে। এখন আমরা একটা প্ল্যান অফ ওয়ার্কের একটা ওয়ার্কশিট দেখবো যে আসলে কিভাবে একটা প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করা যায়। আচ্ছা, আমি যেটা বলি, তোমাদের কিন্তু পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করতে বলা হয়। দেখা যাচ্ছে আমরা একটা ক্রপের নাম বলে দেই বা একটা সিজন বলে দেই, ওই সিজন অথবা ক্রপের উপর বেস করে কি কি কাজ করতে হবে, কখন করতে হবে, কোন মাসে কতটুকু কাজ করতে হবে, এটা তোমাদেরকে লিখতে হয় পরীক্ষার সময়। তো আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে জিনিসটা করবা। হাউ টু প্রিপেয়ার এ প্ল্যান অফ ওয়ার্ক, কিভাবে একটা প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করা যায়। এখানে একটা প্রোফর্মা দেয়া আছে। আমি শুরুতেই বলেছিলাম যে একটা প্ল্যান অফ ওয়ার্ক এর মধ্যে কি কি থাকে। দেখো এখানে নেম অফ দি প্রোগ্রাম, প্রোগ্রামের নাম কি, ইয়ার অফ প্ল্যানিং, কোন বছরের জন্য প্ল্যান করা হচ্ছে এটা, অবজেক্টিভস অফ দি প্রোগ্রাম, প্রোগ্রামের অবজেক্টিভস, টার্গেট গ্রুপ, লোকেশন, এক্সটেনশন পার্সোনেল। দেন এই পাশে দেখো সিরিয়াল নাম্বার লেখা আছে। আচ্ছা, আমি এভাবে কেন যাচ্ছি, মাথা পুরো আওলাই গেছে না। আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বার দেয়া আছে, কতগুলো কাজ করতে হবে বা কতগুলো কাজের হচ্ছে প্ল্যান করা হয়ে থাকে, এবং অ্যাক্টিভিটিস টু বি ডান, কি কি কাজ করতে হবে তার একটা লিস্টিং থাকে, এবং টাইম অফ ক্যারিং আউট দ্য অ্যাক্টিভিটিস, এবং কোন টাইমের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে, এই জিনিসটা হচ্ছে কি এখানে বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা সিরিয়ালের নাম্বার কিছু সিরিয়ালের ক্ষেত্রে 1 2 লিখবো, আর ফর এক্সাম্পল সিরিয়াল 1 নাম্বার অ্যাক্টিভিটিস দিব আমরা ইরিগেশন, এরকম করে লিখবো। আর টাইমের ক্ষেত্রে কি লিখবো আমরা? টাইমের ক্ষেত্রে তোমার ধরো কত সময় লাগছে, তোমার ধরো তুমি যদি রবি ক্রপস এর জন্য করো বা খরিফ ক্রপস এর জন্য করো, তুমি ইরিগেশন তো একটা নির্দিষ্ট টাইমে দিবে, তাই না? ইরিগেশন তো তোমার যদি খরিফে করো, যেমন ধরো খরিফটা হচ্ছে রেনি সিজন তো তোমার ইরিগেশন আর জুন জুলাই মাসে তো রেগুলার দিতে হচ্ছে না, তোমার যে দিতে হবে কিসে, রবি ক্রপস এর সময় অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের দিকে তুমি 1 মাস ইরিগেশন দিলা, বা হচ্ছে 2 মাস ইরিগেশন দিলা, বা 15 দিন দিলা, তারপরে আবার গ্যাপ দিয়ে আবার 15 দিন দিলা, এভাবে কোন টাইমটা এখানে লিখতে হবে। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাবো, হ্যাঁ? ঠিক আছে, ওকে। এটা হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক গেল, স্যাম্পলটা আগেই দেখাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা স্যাম্পল অফ প্ল্যান অফ ওয়ার্ক, ঠিক আছে? একটু আগে আমরা কি বলেছি যে একটা প্রোফর্মা আছে, তো আমরা ধরো প্রোফর্মাটা যদি এভাবে ধরি, আচ্ছা তোমরা আমাকে আগে একটু বলো তো সিজন সম্পর্কে তোমরা কি জানো, ক্রপিং সিজন বা রাইস গ্রোয়িং সিজন সম্পর্কে। আমাদের কয়টা ক্রপিং সিজন আছে? 3টা। ক্রপিং সিজন কি কি? ম্যাম 3টা। রবি, খরিফ 1, খরিফ 2, আর ধানের ক্ষেত্রে 3টা, আউশ আমন আউশ আমন বোরো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি জানো যে হচ্ছে কোন কোন ক্রপস গুলো কোন কোন সিজনে হয়, ধরো খরিফ 1 খরিফ 2 রবি হিসেবে? জানার কথা এতদিনে, মোটামুটি আইডিয়া আছে, একটু মোটামুটি আইডিয়া আছে। তো পরীক্ষার সময় কি করবো জানো, একটা ক্রপস এর নাম বলবো আমি, ওই ক্রপস অনুযায়ী তোমরা একটা প্ল্যান তৈরি করে সিজনটা ধরে
তখন তোমরা একটা প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করে ফেলবে। তো এখানে যেটা হচ্ছে, তো এখানে তো একটা প্রোফর্মা, তো আমাদের তো 21 সাল চলছে। আমি এখানে একটা স্যাম্পল ধরেছি একটা রবি সিজনের জন্য। সাপোজ রবি সিজনে হুইট ক্রপস করা হয়, ঠিক আছে? তো রবিতে আমরা যদি 21-এ ধরি, 21-এ রবি সিজন শুরু হচ্ছে কখন, কোন মাসে? আচ্ছা আমাকে একটু সিজনের টাইমটা বলো তো কেউ একজন, কোন সিজন কখন শুরু হচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো। ম্যাম রবি তো মনে হয় নভেম্বর থেকে শুরু হয়। আচ্ছা, ফর ক্লারিফিকেশন প্লিজ নোট করো সবাই, আজকে নোট করবা এবং এটা সারা জীবন মনে রাখবা, এটা কারো ভোলা যাবে না, ঠিক আছে? আমাদের রবি, রবি ফর রোম, এই জিনিসটা মাথায় রাখবা। রোম অক্টোবর থেকে মার্চ। অক্টোবর থেকে মার্চ, ঠিক আছে? এবং তাহলে আমরা বাকি কি থাকছে, মার্চ থেকে অক্টোবর, এখানে আমার দুইটা থাকছে, খরিফ 1 এবং খরিফ 2। তাহলে খরিফ 1 হচ্ছে আমার, লিখে রাখো এটা, একদম লিখে রাখো। খরিফ খরিফ 1 হচ্ছে আমার 16 মার্চ থেকে 30 জুন। খরিফ 1 তাহলে কি হচ্ছে, 16 মার্চ থেকে 30 জুন। খরিফ 2 হচ্ছে 1 জুলাই থেকে 15 অক্টোবর। 1 জুলাই থেকে 15 অক্টোবর, ঠিক আছে? আর তাহলে রবি হচ্ছে কি 16 অক্টোবর থেকে 15 মার্চ। 15 মার্চ, এটা ভুলো না, ওকে? এটা তোমাদের সারা জীবনই লাগবে, যেখানেই যাও না কেন। টেন্টেটিভ তোমরা এক্স্যাক্টলি ডেট না বলতে পারলেও তোমরা ধরো অক্টোবর থেকে মার্চ পড়বা, মার্চ থেকে জুন, জুলাই থেকে অক্টোবর, এভাবে, ঠিক আছে? তো আমরা ধরো যদি রবি সিজনে কাজ করি, রবি সিজনের ক্ষেত্রে আবার হুইট আবার শুরু হয় চাষ করা কিন্তু নভেম্বর থেকে। হ্যাঁ, কিন্তু আমার রবি ক্রপস শুরু হচ্ছে মিড অক্টোবর থেকে। কিন্তু মিড অক্টোবরে তো শুধু হুইটই একমাত্র ক্রপস না, আরো তো অনেক ক্রপস আছে যেগুলো রবি ক্রপস, সেগুলো দেখা যাচ্ছে অক্টোবরের লাস্ট থেকে, মিড থেকে শুরু হয়, বা কিছু আছে ডিসেম্বরেও হয়। তো এই জন্য ওভারঅল অ্যাভারেজ যে টাইমটা, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো আমরা যদি রবি সিজনে ক্রপস নিয়ে কাজ করি, তাহলে 21 এবং 22 আমার দুইটা অর্থ বছর, মানে দুইটা বছর আমি পাচ্ছি, তাই না, মাঝখান থেকে। তাহলে এই প্রোগ্রাম প্ল্যান ফর রবি সিজন 2021-22 হ্যাজ বিন শোন অ্যাজ এক্সাম্পল। দি প্ল্যান অফ ওয়ার্ক বেসড অন দি প্রোগ্রাম মে বি অ্যাজ ফলোস। তাহলে তারপরে কি আসছে, নেম অফ দি প্রোগ্রাম, প্রোগ্রামটা কি, প্রোগ্রাম ফর রবি সিজন। ইয়ার অফ প্ল্যানিং কি, আমি 21 এবং 22 দুইটা সাল মিলিয়ে, কারণ আমার হারভেস্টিং এ যে কি, আমি যদি নভেম্বরে হুইট লাগাই, তাহলে আমার হারভেস্টিং যে কখন হচ্ছে? হ্যাঁ, হুইটার হারভেস্টিং এর টাইম বলো তো। কেউ দেখো নাই? গ্রামে কারো বাসা নাই? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, মার্চ, এরকম, ঠিক আছে? তো আমার এক্সিকিউশনের টাইমটা তাহলে কি হচ্ছে, 21 সালের অক্টোবরে যদি আমার শুরু হয়, আমার শেষ হচ্ছে যে কাজটা কখন, 22-এ শেষ হচ্ছে, তাই না? ফেব্রুয়ারি যেহেতু, হোয়াট এভার, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, ঠিক আছে? তো আমার ইয়ার অফ প্ল্যানিং হচ্ছে 21-22। তো টার্গেট গ্রুপ কারা, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। এবং অবজেক্টিভস কি, টু ইনক্রিজ দি প্রোডাকশন অফ রবি ক্রপস বাই ইনক্রিজিং দি ফার্টিলিটি অফ সয়েল অ্যান্ড দি অ্যাভেলেবিলিটি অফ নিউ HYV, মানে কি, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস অফ হুইট, ওকে? তো লোকেশন, আমি একটা জাস্ট আমার লোকেশন ধরলাম, সাভার উপজেলা। যে যেখানে কাজ করবে, যে যার এরিয়ার কথা লিখে দিবে এখানে। তো পার্সোনাল ইনভলভ কারা কারা থাকবে, অল দি উপজেলা লেভেল অফিসার্স এন্ড দি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, যে ব্লকে কাজ করবে, ব্লকের কনসার্ন যারা আছে তারা, ওকে? তো এটা গেল আমার হচ্ছে স্যাম্পল। একটু আগে তোমাদেরকে একটা স্যাম্পল দেখিয়েছি না, যে কি কি আমার থাকবে। তো স্যাম্পলের হেডলাইনটা আমার এরকম থাকছে। তো তারপরে আমি অ্যাক্টিভিটিস গুলো কিরকম আসছে সেখানে যাচ্ছি। অ্যাক্টিভিটিস, এখানে দেখো, অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার ডিউরেশন অফ টাইম আছে প্রথমেই, রাইট? দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো
তো ডিউরেশন অফ টাইম আর লেফট সাইডে দেখো অ্যাক্টিভিটিস আছে, সিরিয়াল নাম্বারটা আলাদা করে দেই নাই। সিরিয়াল নাম্বারটা আলাদা, এপাশে 1 2 আমি মানে একবারে দিয়ে দিয়েছি। তো আমার ডিউরেশনটা দেখেছো, আমি জানুয়ারি থেকে শুরু করেছি। আমার একটা জিনিস মনে রাখবা, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে আমার এক্সিকিউশনের টাইম, আমি গম লাগাবো কখন, অক্টোবর মাসে, তাই না? সরি, নভেম্বর মাসে বা অক্টোবর মাসে। হ্যাঁ, তাহলে আমার এক্সিকিউশনের টাইমটা হচ্ছে অক্টোবর। আমি হারভেস্টিং করতেছি ধরো যে ফেব্রুয়ারিতে বা মার্চে, টোটালটা আমার এক্সিকিউশনের টাইম। কিন্তু এটা এক্সিকিউট করার আগে আমাকে তো আরো কাজ করতে হচ্ছে, সেই কাজগুলো করার জন্য আমাকে আরো টাইম নিতে হচ্ছে। তাহলে আমি যদি অক্টোবর থেকে প্ল্যান্টিং শুরু করি, ধরো আমি জানুয়ারি থেকে, এই বছরের জানুয়ারি থেকে আমাকে কাজ শুরু করতে হবে, 5 মাস 6 মাস আগে থেকে আমাকে প্ল্যানিং শুরু করতে হবে। ঠিক আছে? তো এখানে আমাকে কি করতে হচ্ছে, লিস্ট করছি আমি সিরিয়াল নাম্বার কি কি আছে এবং আমার কি কি অ্যাক্টিভিটিস আছে। তো সিরিয়াল নাম্বারের পরে দেখো আমি, আচ্ছা এখানে ডিউরেশন অফ টাইমে দেখো আমি জানুয়ারি 21 থেকে শুরু করে কোন পর্যন্ত টাইম দিয়েছি, 22 ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত। দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এখানে আমার অ্যাক্টিভিটিস গুলো, এখানে কয়টা অ্যাক্টিভিটিস লিস্টেড আছে? 10টা। 10টা অ্যাক্টিভিটিস। প্রথমে কি, ফার্মার্স ইনফরমেশন নিড অ্যাসেসমেন্ট, ফিনা। ফিনা সম্পর্কে প্রথম ক্লাসেই পড়িয়েছি, মনে আছে তোমাদের? ইয়েস ম্যাম। আচ্ছা, ফিনা মানে আমি যখন ফার্মার্স ইনফরমেশন নিড অ্যাসেস করবো, অ্যাকচুয়ালি ফার্মারের প্রবলেম কি বা হচ্ছে কোন প্রবলেমের উপর বেস করে আমাকে কাজ করতে হবে, এই জিনিসগুলো অ্যাসেস করতে আমার 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। তাহলে আমি দেখো একটা মার্ক করেছি এখানে মিড ফেব্রুয়ারি পর্যন্ত, তাই না? জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি, তাহলে 1.5 মাস সময় কিন্তু আমি ফিনার জন্য লাগাচ্ছি। ওকে, দেন হচ্ছে কনসাল্টিং দি মনিটরিং এন্ড ইভালুয়েশন প্রোগ্রাম। কনসাল্ট করছি মনিটরিং এবং ইভালুয়েশন প্রোগ্রাম, এখানে আমার 1 মাসের মতো সময় লাগছে, মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ পর্যন্ত। কালেক্টিং আদার ইনফরমেশন হ্যাভিং রিলেভেন্স উইথ দি প্রোগ্রাম, আরো বিভিন্ন ইনফরমেশন আমার কালেক্ট করতে হচ্ছে, এই জিনিসগুলোর জন্য আমার সময় লাগছে 1 মাসের মতো। এটা আমি দেখো মিড মার্চ থেকে মিড এপ্রিল পর্যন্ত এরকম হয়তো নিয়েছি। কনসাল্টিং ডিফারেন্ট রিলেভেন্ট অর্গানাইজেশনের জন্য আমার 10 15 বা 20 দিন সময় লাগছে, এই জন্য জাস্ট এতটুকু দেখিয়ে দিয়েছি আমি টেন্টেটিভ। প্রিপেয়ারিং দি রাফ প্রোগ্রাম, একটা রাফ প্রোগ্রাম তৈরি করার জন্য আমার অলমোস্ট 1 মাস 10 দিনের মতো টাইম লাগছে। কখন থেকে শুরু করে কোন পর্যন্ত যাচ্ছি আমি এখানে জাস্ট দেখিয়ে দিয়েছি। মেকিং ডিসকাশন উইথ দি ফার্মার্স অ্যাবাউট দি রাফ প্রোগ্রাম এন্ড সিকিউরিং দেয়ার অপিনিয়ন। ফার্মারের সঙ্গে কথা বলে তাদের অপিনিয়ন কালেকশনের জন্য আমার এরকম ধরো 10 15 দিন সময় লাগে। কমিটি, আমি ফার্মারের সঙ্গে কথা বলছি, রিলেভেন্ট অর্গানাইজেশনের সঙ্গে কথা বলছি, ফিনা করে দেন হচ্ছে সবকিছু অ্যাপ্রুভালের জন্য আমি ডিস্ট্রিক্ট যে এক্সটেনশন প্রোগ্রাম কমিটি আছে ওখানে পাঠাচ্ছি অ্যাপ্রুভালের জন্য, এবং অ্যাপ্রুভালের জন্য আমার এখানে প্রায় 1 মাসের মতো সময় লাগছে। ওই টাইমটা কখন ওইটা দেখানো হয়েছে। এবং অর্গানাইজিং ইন সার্ভিস ট্রেনিং, এবং যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভালের পরেও সার্ভিস ট্রেনিং এর জন্য 1 মাসের মতো সময় লাগছে। এবং ফাইনালি 9 নম্বরে যে আমার এক্সিকিউশন অফ দি প্রোগ্রাম এন্ড মনিটরিং, প্রোগ্রামটা এক্সিকিউট করা হচ্ছে এবং মনিটরিং করা হচ্ছে কতটুকু সময় নিয়ে, আমি টোটাল টাইমটা এখানে ধরেছি। দেখো অক্টোবর থেকে খুব সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ, রাইট? দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, এন্ড ইভালুয়েশন অফ দি প্রোগ্রাম, আমার ওয়েট হয়ে গেল, আমার সব কাজ শেষ হয়ে গেল, এবং দেন আমাকে ফাইনালি ইভালুয়েট করতে হবে যে আমি যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা প্রপারলি এক্সিকিউশন করতে পেরেছি, বা কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা হলে ফার্দার এটা কোনো ডিসকাশন দরকার কিনা। এটা হচ্ছে টোটাল আমার একটা প্ল্যান অফ ওয়ার্ক। তো বিষয় হলো তোমাদেরকে আমি একটা সিজন নিয়ে বলেছি এখানে, রবি সিজন।
ঠিক আছে, তো রবি সিজনে আমার এক্সিকিউশনের পিরিয়ড হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এজন্য আমার এক্সিকিউশনের টাইমটা অক্টোবর থেকে মার্চ, এবং তার থেকে পিছনে আমি 6 মাস আমি আমার আদার্স কাজের জন্য সময় রেখেছি। এখন আমি যদি এটা রবি সিজন না দিয়ে খরিফ অন সিজন দেই, তাহলে আমার এক্সিকিউশনের টাইমটা কখন হবে, আর এবং আদার্স কাজের জন্য আমি কখন থেকে কাজ শুরু করব? একজন আমাকে একটু উত্তর দাও, একটু ভেবে উত্তর দাও। ম্যাম প্রশ্নটা আবার একটু বলবেন? প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আগে আমাকে বলো এইটুকু কি বুঝতে পেরেছো কিনা যা বললাম এতক্ষণ? ম্যাম আমরা যদি খরিফ ওয়ানে এক্সিকিউট করতে চাই তাহলে সেপ্টেম্বর থেকে আমরা প্ল্যানিং শুরু করতে পারি, 6 মাস আগে থেকে। আচ্ছা, এক্সিকিউশন কখন শুরু করবা? ম্যাম এক্সিকিউশন হবে হচ্ছে খরিফ ওয়ানের ক্ষেত্রে মার্চ থেকে, মিড মার্চ থেকে। মিড মার্চ থেকে। হ্যাঁ ঠিক আছে, গুড। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। এটাই কিন্তু পরীক্ষায় থাকবে, এবং দ্যাটস ইট। জাস্ট এই একটা পয়েন্ট যদি কারো মাথায় থাকে, তাহলে কিন্তু আর পরীক্ষায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই জিনিসগুলো যা সবাই একটু মনে রাখলেই তোমরা লিখতে পারবা। তো সমস্যা হয়ে যাবে তোমাদের ক্যালকুলেশনে, টাইম ক্যালকুলেশনে। বুঝতে পেরেছো? সিম্পল ওয়ে হচ্ছে তোমার এক্সিকিউশনের টাইমটা মাথায় রেখে জাস্ট বিফোর 6 মান্থ তুমি প্ল্যানিং এর জন্য টাইম নিবা, এবং সিজনটা খেয়াল করে সিজনের তোমার এক্সিকিউশন টাইমটা মনে রাখলেই তোমার আর একদম এখানে 10-এ মানে 10-এ 10 মার্কস সবাই পাও তোমরা, ঠিক আছে? আর যদি না পারো দেখা যাচ্ছে 0 পেয়ে যাচ্ছ। একদম মানে ম্যাথের মতো এই জিনিসটা এখানে। ম্যাম এখানে যে অ্যাক্টিভিটিস এর লিস্টটা আছে, এটা কি যে কোনো ক্রপের ক্ষেত্রে আমরা সেম এই 10টা পয়েন্টই ব্যবহার করব? হ্যাঁ, 10টা পয়েন্টই ব্যবহার করতে পারো। প্ল্যান অফ ওয়ার্ক ক্ষেত্রে এই 10টা প্ল্যানই করা যাচ্ছে, ঠিক আছে? আর ক্যালেন্ডার অফ ওয়ার্কের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভ্যারিয়েশন থাকবে, ওখানে তোমরা নিজের মতো কিছু জিনিসপত্র আনতে পারবা, এখানেও আনতে পারো। দেখা যাচ্ছে এর বাইরেও তো অনেক কাজ থাকতে পারে, যদি তোমাদের মনে হয় না আরো একটা পয়েন্ট তুমি অ্যাড করবা, দেন করতে পারো। ঠিক আছে, আচ্ছা প্ল্যান অফ ওয়ার্ক বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? নো ম্যাম। সবাই একটু চিন্তা করো, 2 মিনিট টাইম নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, কারণ এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। বুঝতে পেরেছি ম্যাম। বুঝতে পেরেছো? ওকে, দেন আমরা ক্যালেন্ডার অফ ওয়ার্কে চলে যাই। আচ্ছা, হোয়াট ইজ ক্যালেন্ডার অফ ওয়ার্ক? ক্যালেন্ডার অফ ওয়ার্ক কাকে বলে? আমরা একটু আগে প্ল্যান অফ, আচ্ছা একটু আগে আমরা প্ল্যান অফ ওয়ার্ক করেছি। প্ল্যান অফ ওয়ার্ক কতদিনের জন্য করেছিলাম? ম্যাম 1 ইয়ারের জন্য। 1 ইয়ারের জন্য। বাট ক্যালেন্ডার অফ ওয়ার্কটা কি জানো? একটা সেগমেন্টেশন। প্ল্যান অফ ওয়ার্ক থেকে যে কোনো একটা ব্রড অ্যাক্টিভিটিস নিয়ে এটা 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, 3 মাসও হতে পারে। এটা হচ্ছে ক্যালেন্ডার অফ ওয়ার্ক। এখানে দেখো, the calendar of work is prepared on the basis of the plan of work. It is the fragmentation of the annual plan of work according to one or two or a few major activities listed in the plan of work. আমাদের ওই প্ল্যান অফ ওয়ার্কে একটু আগে যেটা করলাম, ওখানে কয়টা কাজ ছিল, অ্যাক্টিভিটিস কয়টা লিস্টেড ছিল? 10টা। 10টা। তো 10টা থেকে যে কোনো একটা, দুইটা, তিনটা নিয়ে যখন আমরা কাজ করব, কতটুকু সময় নিয়ে করছি, ওই 10টার মধ্যে কিছু কিছু কাজ ছিল না যে 15 দিনের, কিছু কাজ ছিল 1.5 মাসের, কিছু কাজ ছিল 6 মাসের, কিছু কাজ 3 মাসের, এরকম ছিল না? একটু আগেই যে দেখলাম আমরা, এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্টেশন, এটাই হচ্ছে ক্যালেন্ডার অফ ওয়ার্ক। বুঝতে পারছো? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো, it contains a chronological, detailed and specific description of what works to be done in each of the activities enlisted in the plan of work. মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে প্ল্যান অফ ওয়ার্কে আছে, এইটার ডিটেইলড এবং ক্রোনোলজিক্যাল এবং স্পেসিফিক ডেসক্রিপশনটাই হচ্ছে ক্যালেন্ডার অফ ওয়ার্ক। Usually, calendar of work is prepared for 3 months, but may even be prepared for a week, a month, or a season. ওই যেটা আমার উইকের জন্য ধরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা 6 মান্থ এ সিজন। ঠিক আছে, রবিটা হচ্ছে একটা লং সিজন,
সো আমি 6 মান্থের একটা সিজন আমি এখানে চুজ করতে পারি। And the plan of work differs from the calendar of work in that it is the rough and broad outline of the activities of 1 year, but the calendar of work is a part of the plan of work with a specific outline of the activities of 3 months usually. তো এখন তোমাদের জাস্ট একটা স্যাম্পল দেখালেই তোমরা বুঝতে পারবে ক্যালেন্ডার অফ ওয়ার্কটা কি, যদিও তোমরা জানো অলরেডি করে ফেলেছো। আচ্ছা, আর এখানে ক্যালেন্ডার অফ ওয়ার্কে আমার কি কি প্রোগ্রাম থাকবে এটা এখানে আছে, যে প্রোগ্রামের নাম, ইয়ার অফ প্ল্যানিং, টার্গেট গ্রুপস, স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস, ওয়ার্কস টু বি ডান টু অ্যাকমপ্লিশ দ্য অ্যাক্টিভিটিস, স্পেসিফিক মেনশনিং অফ প্লেসেস, ডেট এন্ড টাইম, person responsible for the accomplishment of the works, তারপরে quantifiable indicators কি কি আছে against each of the work, quantifiable indicators টা তোমরা জাস্ট স্যাম্পল দেখালে বুঝতে পারবে, এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট বা এখানে বাজেটের একটা বিষয় থাকে যে আমার কত টাকা আমার এখানে খরচ হতে পারে আর কি। একটা ক্যালেন্ডার অফ ওয়ার্কের ফরম্যাট, এটা আমরা ব্রিফলি যাব। নেম অফ দি প্রোগ্রাম, ইয়ার অফ প্ল্যানিং, টার্গেট গ্রুপস, প্লেস এবং মেজর অ্যাক্টিভিটি কি কি আছে, কি কি কাজ করতে হবে, সিরিয়াল নাম্বার, ওয়ার্কস টু বি ডান, কোয়ান্টিফাইবল ইন্ডিকেটরস, স্পেসিফিক লোকেশন মানে কোথায় কাজটা করা হবে, স্পেসিফিক টাইম অথবা ডেট, বাজেট, পার্সোনাল রেসপন্সিবল বা ইনভলভড কারা কারা কাজের সঙ্গে জড়িত আছে। আমরা এই যে ক্যালেন্ডার অফ ওয়ার্কের স্যাম্পলে গেলে এখানে বোঝা যাবে জিনিসটা। Based on the plan of work presented earlier, a number of calendar of work can be prepared on quarterly basis. For example, 4 calendars can be prepared from that plan of work. Below appears. আচ্ছা, এখানে আমরা একটা প্রোগ্রাম দেখি যে প্রোগ্রাম ফর দি রবি সিজন। আমরা ক্যালেন্ডারটা প্ল্যান অফ ওয়ার্কটা রবি সিজনে করেছি, সো আমরা এখন ক্যালেন্ডার অফ ওয়ার্কটা রবি সিজনেরই করব। প্রোগ্রাম ফর দি রবি সিজন এটা 21-22 জন্য আমার সাভার উপজেলাতেই এবং স্মল এন্ড মার্জিনাল ফার্মার দিনে এখানে কাজ করা হচ্ছে। এখানে দেখো আমার অ্যাক্টিভিটিস, কোয়ান্টিফাইবল ইন্ডিকেটরস বা হচ্ছে অ্যাক্টিভিটিস টু বি ডান এটসেট্রা সবই এখানে আছে। এখন জাস্ট আমি জিনিসগুলো একটু বুঝিয়ে দেই তোমাদের। এখানে দেখো প্রথমে হচ্ছে ওয়ার্কস টু বি ডান, কি কি কাজ করতে হবে। আচ্ছা, আমরা একটা অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করেছি, কি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ তোমরা? মেথড ডেমনস্ট্রেশন অন লো কস্ট কম্পোস্ট প্রিপারেশন টেকনিক ইন দি হোমস্টেড। হোমস্টেডে মেথড ডেমনস্ট্রেশন মানে করা হবে কিভাবে হচ্ছে লো কস্ট কম্পোস্ট তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমাদের কি কি অ্যাক্টিভিটিস এখানে আছে। ওয়ার্কস টু বি ডান, সিলেকশন অফ দি ফার্মার্স এন্ড প্লেস, আর এখানে কোয়ান্টিফাইবল ইন্ডিকেটরস কি, কতজন আমাদের মেন ভার্সেস উমেন ফার্মার লাগছে তার একটা সিলেকশন অফ 20 মেন এন্ড 10 উমেন ফার্মার্স, কোথা থেকে মানে স্পেসিফিক লোকেশন কোথায় এটা করা হচ্ছে বা কোথা থেকে ফার্মারদেরকে নেওয়া হচ্ছে, অল ওভার দি উপজেলা, টাইমটা কি বা ডিউরেশনটা কি, 15 অক্টোবর থেকে 31 অক্টোবর 2021। ওকে, এবং এই কাজ করার জন্য আমাদের কোনো মানে টাকা খরচ হচ্ছে না, এই জন্য এখানে লেখা হচ্ছে যে নো কস্ট। এবং এই ফার্মারের লিস্ট বা ফার্মার সিলেকশন কারা করবে, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার বা আগে যাদেরকে ব্লক সুপারভাইজার বলা হতো, যারা হচ্ছে দেখা যাচ্ছে কোন এলাকায় বা কোন বাড়িতে কারা থাকে অ্যাক্টিভলি এই জিনিসগুলো ওরা জানে। দেন একইভাবে প্রিপারেশন অফ ট্রেনিং মডিউল, কয়টা হচ্ছে ট্রেনিং মডিউল তৈরি করা হবে, 3টা ট্রেনিং মডিউল তৈরি করা হবে। কোথায় ট্রেনিং করা হবে, উপজেলা হেডকোয়ার্টারে। টাইম কখন, 1 নভেম্বর থেকে 15 নভেম্বর 2021। এখানেও টাকা খরচ হচ্ছে না, এবং এই ট্রেনিংটা কারা নেবেন, উপজেলা এগ্রিকালচার অফিসার, এটা তার রুটিন ওয়ার্ক। ওকে, and then preparation of training aid. ট্রেনিং এইড সম্পর্কে তো জানো, ট্রেনিং এইড মানে হচ্ছে আমার কোন একটা ট্রেনিং নেওয়ার জন্য যে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়। এখানে প্রিপারেশন অফ 3 ফ্লিপ চার্টস অন কম্পোস্ট প্রিপারেশন, কম্পোস্ট প্রিপারেশনের জন্য 3টা ফ্লিপ চার্ট করানো হবে, উপজেলা হেডকোয়ার্টারে করা হবে, টাইমটা এবং কত টাকা খরচ হচ্ছে। ফ্লিপ চার্ট যেহেতু করা হবে, কিছু কাগজ বা হচ্ছে আদার্স টুকটাকের জন্য মার্কারের জন্য খরচ 500 অলমোস্ট ধরা হয় এখানে। এন্ড 4 নম্বরে যে হচ্ছে ট্রেনিং অফ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার অন কম্পোস্ট প্রিপারেশন, তারপরে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারদেরকে। 30 জন সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারকে এখানে ট্রেনিং দেওয়া হয় উপজেলা ট্রেনিং সেন্টারে। টাইমটা বলা হয়েছে, এবং এখানে যেহেতু ইউএও, এইও এবং
AAEO এনারা ট্রেনিং নেবেন, এনাদের একটা রিনিউমারেশন দেয়া হয় বা হচ্ছে একটা যে সম্মানী দেওয়া হয় 5,000 টাকার, বা আরো কিছু ম্যাটেরিয়ালস এর জন্য কিছু খরচ হয়, এই জিনিসগুলো বলা হয়েছে। তারপর হচ্ছে ট্রেনিং অফ দি সিলেক্টেড ফার্মার্স অন কম্পোস্ট প্রিপারেশন, তারপরে লেআউট এন্ড ডেমনস্ট্রেশন। একইভাবে প্রত্যেকটা জিনিসেই দেখো এখানে লিস্ট আউট করা আছে যে ফিল্ড ডে, ফার্স্ট ফিল্ড ডে বানানো এখানে ভুল লিখেছি, যাই হোক ফিল্ড ডে 30 ফিল্ড ডেজ করানো হয়। ফিল্ডে কোথায় করানো হয়? ফার্মারের হোমস্টেডে, ঠিক আছে। এবং এটা আমি 8 নম্বর বলছি, এখানে যেহেতু ফার্মারের বাড়িতে করানো হয় কোনো কস্টিং লাগে না, এবং এখানে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এবং অন্যান্য অফিসাররা হচ্ছে এই কাজগুলো করিয়ে থাকেন। তারপরে সেকেন্ড ফিল্ডে কবে করানো হয়? ফার্স্ট ফিল্ডে করানো হয়েছিল 20 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2022 এরকম করানো হবে অ্যাকচুয়ালি। এবং সেকেন্ড ফিল্ডে হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি এরকম একটা টাইম ধরা হয়। এবং ফার্মার্স র্যালি, 8টা র্যালি করা হয় অল ওভার উপজেলাতে। র্যালি করতে গেলে ওখানে ফেস্টুন, ব্যানার এটসেট্রা থাকে, এই জন্য দেখা যাচ্ছে ওখানে কস্টিং থাকে। এখানে 40,000 টাকা ধরা হয়েছে, যেহেতু 8 র্যালি, এক একটা র্যালির পিছনে প্রায় 5-6 হাজার টাকা করে খরচ হয় এরকম। আর ফলো আপের জন্য ওরকম খরচ হয় না, দেখা যাচ্ছে উপজেলাতে ফার্মারদেরকে ডেকে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার একটা ফলো আপের লিস্ট দিয়ে দেয়, ওই লিস্ট অনুযায়ী তারা হচ্ছে বা কোনো কিছু কোশ্চেন করে ওই ফলো আপ গুলো মার্ক করে থাকে। এভাবেই হচ্ছে এক একটা হচ্ছে ক্যালেন্ডার অফ ওয়ার্ক তৈরি করা হয়ে থাকে। তোমাদেরকেও ক্যালেন্ডার অফ ওয়ার্ক তৈরি করতে বলেছিল, এটা হচ্ছে ক্রপ স্পেসিফিক মেবি, তাই না? হর্টিকালচারে এইভাবে তোমরা কিন্তু অনেকটা এভাবেই করেছো, বাট ক্রপ ক্যালেন্ডার তো তোমরা ওই যে ছবি এঁকে এঁকে কালারফুল এভাবে করেছো না? জি ম্যাম। হ্যাঁ, ওই একই রকম এখানে হচ্ছে এক্সটেনশনের, এজন্য এখানে কিছু হিসাব নিকাশের বিষয় থাকে, ওই ফার্মারের নাম টাম থাকে ওই তোমার, আর ক্রপ ক্যালেন্ডার হর্টিকালচার যেটা ওখানে ছবি টবি দেওয়া থাকে, এই আর কি, দ্যাটস ইট। একইভাবে এটা আরেকটা হচ্ছে ক্যালেন্ডার অফ ওয়ার্ক, আরেকটা পোর্শন, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা একইভাবে কাজগুলো করে। আমি জাস্ট দুটা স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি। ম্যাম আমাদেরকে শুধু কম্পোস্ট প্রিপারেশন নিয়ে আসবে এরকম কিছু? না না, এরকম কিছু না। দেখা যাচ্ছে যে আমি যদি স্পেসিফিক করে দেই যে হচ্ছে এই পরীক্ষার আগে দেখা যাচ্ছে আমি হয়তো স্পেসিফিক করে দিব এই 5টা বিষয়ের উপর আইডিয়া নাও, হ্যাঁ, বা হচ্ছে 5টা টপিক হয়তো বলে দিতে পারি, বা এমনও বলতে পারি যে তোমরা নিজেদের মতো করে এক একজন এক একটা শিখে আসো, ঠিক আছে, এরকমও সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা বহুত ম্যাটেরিয়াল আছে, এগুলো অনলাইনে তোমার নেটে বা হচ্ছে যে অনেক অনেক ম্যাটেরিয়াল তোমরা পাবা, তো তোমরা নিজেদের মতো করে একটা প্রিপারেশন নিয়ে আসবা। আমি জাস্ট দেখবো যে তোমাদের মানে লাইনিংটা ঠিক আছে কিনা। ধরো কম্পোস্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমার কি কি কাজ করা লাগতেছে, বা জিনিস তো একই, ট্রেনিং দেওয়া হচ্ছে, ফার্মার সিলেকশন করা হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, টাইমিংটা, কারা কারা ট্রেনিংটা দিচ্ছে, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এটাই। আর হু ইজ অর আর টু প্রিপেয়ার দি প্ল্যান অফ ওয়ার্ক এন্ড ক্যালেন্ডার অফ ওয়ার্ক, যারা রেসপন্সিবল থাকে এইও বা হচ্ছে ইউএও, ওনারাই নরমালি হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক বা ক্যালেন্ডার অফ ওয়ার্ক তৈরি করে। বাট ডিএই তে যে একটা নাইব নামে একটা ইয়ে আছে, যে এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি, এটাকে নাইব বলে, নিউ এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি, এই একটা সেক্টর আছে, এখান থেকে জাস্ট অ্যাপ্রুভাল হয়, তো এরা অ্যাপ্রুভাল করে আর কি। এটাই বলা হয়েছে যে in all hands of advanced planning it is expected that the plan and calendar of works to be prepared the respective personnel themselves, মানে যারা উপজেলায় থাকে, these may however later require a formal approval, অ্যাপ্রুভালটা নেয় হচ্ছে নাইব থেকে, এটাই। সো এইটুকুই ছিল আজকে আমাদের ক্লাস, বাট কোনো নেই, অ্যাসাইনমেন্ট নেই? সরি ম্যাম এটা কি কোনো অ্যাসাইনমেন্ট নেই আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি শেষ করিনি এখনো। কে কথা বলছে? একটু আমার কথা শোনো। হ্যাঁ, আচ্ছা, আমি তো তোমাদেরকে স্যাম্পল দেখিয়ে দিলাম, তাই না? হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্ল্যান অফ ওয়ার্ক এন্ড ক্যালেন্ডার অফ ওয়ার্ক। দেখা যাচ্ছে আমি তোমাদেরকে রবি সিজনের জন্য দেখিয়েছি,
এখন তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা এটা থাকবে অন্য একটা সিজন। গ্রুপ তো এখানে 3টা। এখন ক্রপ বলে দিব নাকি সিজন বলে দিব? ম্যাম সিজন বলে দিলেই ভালো। সিজন বলে দিলে ভালো না? আচ্ছা, তো তাহলে তোমরা খরিফ 1 সিজনটা নিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো। অ্যাসাইনমেন্টটা একই টেমপ্লেটে হবে, প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করবা এবং ক্যালেন্ডার অফ ওয়ার্ক তোমাদের যে কোনো একটা থেকে মানে তোমরা মানে নিজেদের চয়েস মতো এক একটা তৈরি করো। কিন্তু রিপিটেশন সবার হলে কিন্তু সমস্যা, দেখা গেল যে একটা টপিকই সবাই কাজ করলো, এটা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট 4-5টা টপিক নিয়ে সেক্ষেত্রে তোমাদের আমি একটু ফ্লেক্সিবিলিটি দিতে পারি যে তোমরা 3টা গ্রুপে দেখা যাচ্ছে 6টা টপিক বা 8টা টপিক চুজ করে তখন তোমরা 4-5জন মিলে একটা টপিক নিয়ে কাজ করলা, বাট আলাদা আলাদা জমা দিলা। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, আমি তোমাদের একটা স্যাম্পল দিয়ে দিব। তোমাদের এখন একটা দেখা দিচ্ছি, আমি একটা করেছি এরকমই আর একটা স্যাম্পল আর কি। আমার কাছে লেটেস্ট নাই, আগে একটা ছিল ওইটাই দেখাই। ম্যাম ক্যালেন্ডার অফ ওয়ার্কের যে চার্টটা এটা তো অনেক বড়, আমরা যখন খাতায় লিখবো খাতা কি ঘুরিয়ে নিয়ে বক্স করব? খাতায় তোমরা ওই যে মানে ফরম্যাট চেঞ্জ করতে পারো, সোজা না লিখে একটু বাঁকা করে যেভাবে লিখে আর কি। ম্যাম আমরা তো অ্যাসাইনমেন্ট করবো, না তো লেখা লাগবে না তাই না? বুঝিনি। হ্যালো ম্যাম আমাদের শুধু তো অ্যাসাইনমেন্ট করতে হবে, কোনো কিছু লেখা তো লাগবে না। আগে যেমন প্র্যাকটিক্যাল খাতায় লিখতাম না 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 ওভাবে তো না লেখা না লাগবে না। না না, সবকিছুই তোমাদের অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে না। অ্যাসাইনমেন্ট তো তোমরা এটা ইসেও করতে পারো, হাতেও লিখতে পারো বা হচ্ছে ইসেও করতে পারো, কম্পিউটারেও করতে পারো, তোমাদের ইচ্ছা। একটা স্যাম্পল আমি দিচ্ছি, দেখো জাস্ট। হয়ে গেল এটা। Wait. তো অন্য একজনের মনে হয়, আচ্ছা এটাই দেখাই, সমস্যা নেই। আচ্ছা দেখতে পাচ্ছো? স্ক্রিন শেয়ার করেছি আমি। জি ম্যাম। আচ্ছা এখানে দেখো অ্যাসাইনমেন্টের একটা ফরম্যাট আমি দিয়েছি এখানে। An assignment on a plan of work program and calendar of work program for production of Kharif to season crop. আচ্ছা এখানে খরিফ 2, তো আমি তোমাদেরকে খরিফ 1 দিয়েছি, ঠিক আছে? খরিফ 1টা এভাবে ধরে যেভাবে লিখে অ্যাসাইনমেন্ট ফরম্যাট তো জানো তোমরা নাকি, ভুলে গেছো নাকি সব? না ম্যাম ভুলিনি। আচ্ছা ফরম্যাট আছে, এভাবে করবা। প্রিপারেশন অফ প্ল্যান অফ ওয়ার্ক কিভাবে করে, প্রোফর্মা দেয়া আছে। আর আচ্ছা আমি লেকচার শিট দিয়ে দিয়েছি না তোমাদের, শাওন, রিঙ্কি? ইয়েস ম্যাম। আচ্ছা না দিলেও ম্যাম লেকচার শিট ম্যাম মনে হয় দেন নাই ম্যাম। আমি একবারই না দিয়ে ম্যাম দিয়েছি, দিয়েছেন, একবারই ম্যাম দিয়ে দিয়েছি। দিয়েছেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম আমি গ্রুপে দিয়ে দিয়েছি ম্যাম অনেক আগে। আচ্ছা যদি যদি নাও পেয়ে থাকো তাহলে আমি আবারও দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস শেষ হলে আমি আবারও দিয়ে দিব। ম্যাম দিয়ে দিয়েছেন, মেল চেক দিয়েছি। করলে পেয়ে যাবে। হ্যাঁ দিয়েছি মঞ্জলটা মনে হয়। জাস্ট এভাবে আর কি, প্ল্যান অফ ওয়ার্ক, ক্যালেন্ডার অফ ওয়ার্ক, দ্যাটস ইট। এটাই অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় আসলেও এভাবেই লিখতে হবে, বুঝতে পেরেছো? পরীক্ষার সময় হয়তো আমি একটা ক্রপস এর নাম বলবো বা 2টা বা 3টা ক্রপস এর নাম দিয়ে দেবো, ওই অনুযায়ী তোমরা লিখবা। খুবই কমন ক্রপস যেগুলো নাম বলবো তোমরা পারবা। আর হচ্ছে
দেখা যাচ্ছে যে ওই ক্যালেন্ডার অফ ওয়ার্কের ক্ষেত্রে 5টা বা 6টা টপিক আগে থেকে বলে দিলাম, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে আসলা। ম্যাম যখন ক্রপের নাম বলা থাকবে, যেমন আজ আমরা পড়ার সময় হুইটের কথা বললাম, এটা রবি সিজনের ক্রপ, এরকম যে ক্রপটা বলা থাকবে সেটা কোন সিজনের, সেই অনুসারে আমরা প্ল্যান অফ ওয়ার্ক করবো, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী ওই সিজনটা বুঝে নিয়ে কাজটা করতে হবে। জি ম্যাম, আপনি দিয়ে দিয়েছেন ম্যাম, আমি গ্রুপে দিয়ে দিয়েছি ম্যাম, মাত্র চেক করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি আমার যতটুকু আমি মনে আছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি ক্লাস এ পর্যন্তই। এখন কারো কোনো প্রবলেম আছে কিনা আজকের ক্লাস নিয়ে, বা কোনো কিছু জানার আছে কিনা? ম্যাম এখন তো করোনার মধ্যে কি ম্যাডাম ওই যে র্যালিটা কি প্রয়োজন ম্যাডাম? র্যালির কষ্ট কি বাদ দেবো? র্যালি র্যালি তো হচ্ছে সবকিছুতেই, দিতে পারো, বাদ দিতে পারো, সমস্যা নেই। বাদও দিতে পারো, রাখতেও পারো, ম্যাটার না। স্বাস্থ্যবিধি তো মেনে অনেক কিছু করা হচ্ছে। তোমরা এখন তোমাদের এটা হচ্ছে, আমি কোন লেভেল 4 সেমিস্টার 1 এর ক্লাস নিয়েছি তাই না? ইয়েস ম্যাম। জি জি ma'am। ম্যাম। তোমরা এখন কোন লেভেলে পড়ো, মানে লেভেল 4 সেমিস্টার 2 ম্যাম, বর্তমানে ক্লাস করছি। 4 এর ক্লাস করছো, আর হচ্ছে ফাইনাল পরীক্ষা কোন লেভেলের দিছো? 3 মানে দিয়েছি ম্যাম, ওটা 3 রেজাল্ট টুর বাকি ম্যাম, 3 টু 4 and 4 টু। আমরা স্টার্ট করব। 3 টুর ফাইনাল বাকি তোমাদের না? ম্যাম কিছুই দেইনি, ফাইনাল তো দূরের কথা, সিটিও দেইনি। 3, আচ্ছা 3 2 এ তোমাদের ক্লাস নিছি না আমি? ইয়েস ম্যাম। 3 2 এ মনে হয় ইনোভেশন ম্যানেজমেন্ট পড়াইছিলাম, ওইটার তো পরীক্ষা নেই নাই কোনো, তাই না? ইয়েস ম্যাম, না আপনি ম্যাম। ক্লাস নিয়েছেন কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি, কোনো সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়নি ma'am। আচ্ছা, আচ্ছা। আবার আর একটা 3 2 ক্লাস শুরু করেছি আমি, এই জন্য আমার মানে আমি প্যাচ লেগে গেছি যে আমি কাদের ক্লাস নিচ্ছি কাদের নিচ্ছি বুঝতে পারছি না। একসাথে 3 4টা লেভেল জমে গেছে। জি ম্যাম, আমার সাথে একটু শেষ ক্লাসগুলো ম্যাম অনলাইনে করতেছে, ভাবছিলাম অফলাইনে করবো। যাক, হয়তো তোমরা র্যাক ডেটা পাবা আর কি, হোপফুলি তাড়াতাড়ি খুলে দিবে ক্যাম্পাস। তানভীর, তানভীর কিছু কিছু শোনা যাচ্ছে না, বাফারিং হচ্ছে। হ্যালো তানভীর, তুমি টেক্সট করো, তুমি টেক্সট করো। তানভীর কথা বোঝা যাচ্ছে না, টেক্সট করো। তানভীর আহমেদ, দেখো একটা চ্যাট অপশন আছে, তুমি কিছু বলতে চাইলে ওখানে লিখে দাও, তোমার ওখানে সম্ভবত নেটের সমস্যা। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে? নো ম্যাম। আজকের বিষয়টা ক্লিয়ার? প্ল্যান অফ ওয়ার্ক বারবার বলছি কারণ এটা তো জবে থাকবে, পারলে 10, না পারলে 0। জি ম্যাম, পারবো। গুড। ম্যাম আমাদের কি একসাথে দুটোই থাকবে, প্ল্যান অফ ওয়ার্ক, ক্যালেন্ডার অফ ওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, 5 5 5 করে আর কি, বা হয় 6 4 এরকম আর কি, মার্কিংটা তখন পরীক্ষার সময়। তানভীর কি কিছু লিখলো? দেখা যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আর কেউ কি কিছু বলবে?